আগে বুঝাইতে হবে, তারপরে তোমার মতামত আমরা গ্রহণ করব। তুমি কি ইন্টারমিডিয়েটের ছাত্র? আমি তোমাকে রিকোয়েস্ট করব, স্বাস্থ্য সংস্কার কমিশনের যে সুপারিশ, এত ভলিউম আছে, এইটা ওয়েবসাইটে পাওয়া যাবে। তুমি এটা কি পড়ে দেখেছো বাবা? তা তুমি না দেখলে কেমনে বুঝবে স্বাস্থ্য সংস্কার কমিটি কি কি সুপারিশ মানা দিয়েছে? এটা যদি না জেনে তুমি আন্দোলন করো, তাহলে তো তুমি তো অন্ধকারের মধ্যে আছো। তোমাকে প্লিজ, ওই যে উনি প্রথমেই বক্তব্য দিয়েছেন, আমরা এমন কিছু করব না যে সম্পর্কে আমার ধারণা নাই। তুমি স্কুলের ছাত্ররা নিয়ে এসো, ওরা কি স্বাস্থ্য সংস্কার সম্পর্কে কি জানে? এটা কি শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য? না প্লিজ, না ভুক্তভোগী না। তুমি যদি স্বাস্থ্য সংস্কার নিয়ে কথা বলতে চাও, স্বাস্থ্য সংস্কার কমিশন যেটা হয়েছিল, তারা কি কি সুপারিশমালা যে দিয়েছে, কি কি বাস্তবায়ন হচ্ছে, কি কি কার্যক্রম চলছে, সেটাকে তোমাকে জানতে হবে। না জেনে শুধু আন্দোলনের সাথে আন্দোলন করলে কিন্তু ভোগান্তি বেড়ে যাবে বাবা। তোমাকে এ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যে তুমি এটা পড়েছো, পড়ে দেখেছো, এখানে তোমার মতামত দেওয়া উচিত, আমরা মেনে নিব। তোমাদের 3 নম্বর দাবি হলো স্বাস্থ্য সংস্কার কমিশনের যে সুপারিশমালা আছে এটা ঠিক হয়নি, এর সাথে আরো তোমাদের সুপারিশ যোগ করতে হবে। ইয়েস, তুমি আগে এটা পড়ো, পড়ে দেখো যে এটা আসলে কি, তুমি স্বাস্থ্য ব্যবস্থাপনা বোঝো কিনা, তুমি ডিজিটালাইজেশন বোঝো কিনা, তুমি ইমিউনাইজেশন বোঝো কিনা, তুমি অ্যান্টিবায়োটিক্স বোঝো কিনা, তারপরে মন্তব্য করতে হবে। তুমি একটা স্কুল পড়ুয়া ক্ষেত্রে তুমি স্বাস্থ্য কমিশন আসলে কি বোঝো সেটা আমাকে আগে বুঝাইতে হবে, তারপরে তোমার মতামত আমরা গ্রহণ করব। এর আগে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এইটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, যে জিনিস বুঝে আমরা কিছু করছি কিনা। আমি যদি আমের জন্য আন্দোলন করে আম বুঝি কিনা, আমের কোয়ালিটি বুঝি কিনা, আমের স্বাদ বুঝি কিনা, আমের সাইজ বুঝি কিনা, এটা আগে জানতে হবে। তার আগে কোনো ধরনের আন্দোলনে এটা বিশেষ কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা ভেবে দেখার দরকার রয়েছে।